গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে আর আমরা একটুখানি এখন দেরি করেই ঘুম থেকে উঠি, তাড়াতাড়ি উঠি না, শরীর ভালো নেই বলে। তোমার কাকা তো এখনও ঘুম থেকে উঠেনি, বুঝেছো? তো সকালবেলা সানটার জল এসছে, সমস্ত কাজ ফাজ হয়ে গেছে, এখন চায়ের জল বসিয়েছি, চাটা খাওয়া হবে। তো দেখো দেখো বন্ধুরা, সব জামা কাপড় মেলা রয়েছে, দেখতে পাচ্ছ, কালকের আজকের মিলিয়ে। আজকের নেই, সব কালকের আর পরশু দিনকে জামা কাপড় মেলে, সব জামা কাপড় মেলা রয়েছে। দেখো গাছের ফুল তোলা হয়নি, আমার বাগান দেখো, দেখেছো কি সুন্দর ফুল ফুটে রয়েছে। টগর ফুল সব ফুটে রয়েছে। আমার ব্যাক ক্যামেরাটা কি জানি কি হয়েছে। দেখো টগর ফুল ফুটে আছে, এই দেখো টগর ফুল ফুটে আছে কত, একটাও ফুল তোলা হয়নি এখনো, বুঝেছো? আর এই গাছটা তো আমার গেছে মরে, এই গাছটা পুরো মরে গেছে। আমার কর্তামশাই বললো কি, চোরের হাত পড়লে নাকি মরেই যায় গাছ। ঠিক আছে, এই গাছটা কেমন হয়ে গেছে। এই ফুল তো একটাও তোলা হয়নি। হ্যাঁ, চলো আগে দেখিয়ে আসি একটা জিনিস। বাবা ঠান্ডা লেগে গেছে। এই দেখো এখানে একটা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম, সব গাছে ফুল এখনো ফুটে আছে, ফুল তোলা হয়নি, ফুলগুলো তুলবো সব। আর এদিকে দেখো ঠাকুরের সামনে ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, ঘরেও ধূপ ধরিয়ে দিয়েছি, আর বাইরেও কিন্তু তুলসী তলায় ধূপ ধরানো কমপ্লিট। বাইরেও দেখবে তুলসী তলায় ধূপ ধরিয়ে দিয়েছি। আর এখনও বিছনা মিছনা কিছু তুলিনি, সবই তুলবো, আস্তে ধীরে কাজ হবে। হাজব্যান্ড এখনও শুয়ে আছে, ওঠেনি, ওর শরীরটা ভালো নেই বলে, বুঝেছো তো? ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকো, ওয়েদার কতটা কী হবে জানি না। তো বন্ধুরা দেখতেই পেলে, ফুল টুল কিছুই তোলা হয়নি, কিচ্ছু কাজ হয়নি। আমি এখন এটাকে জল ভরাও হয়ে গেছে, 9:30 জল এসেছিলো, সব ভরে রেখেছি। চায়ের জল বসিয়ে দিয়েছি, চা হতে থাক, ডাকবো। এখন বাজে কটা বলো তো? দেখেছো, 10:30 বাজে। আমার এই ঘড়ির কাজটা এখনও পর্যন্ত ঠিক করা হলো না। 10:30 বাজে, এখনও ঘুমাচ্ছে আমার বর। যাই হোক, চলো আজকে একটা নর্মাল ব্লগ দেবো। তোমরা অনেক দিন ধরে বলছো যে দিদিভাই তোমার কাজকর্ম দেখতে ইচ্ছা করছে, তুমি ব্লগ করছো না কেন, করছো না কেন। তো আজকে একটা নর্মালি ব্লগ দেবো, যেরকম ডেলি রুটিনের ব্লগ দিয়েছিলাম এর আগে, করতাম, তো সেগুলোই দেবো। আর কদিন তো কালকেও প্রচণ্ড, কালকে সকালের দিকে বৃষ্টি হয়নি, কিন্তু যেহেতু আমি সকালের দিকে কালকে ছিলাম না, গোষ্ঠীর কাজে ব্যাংকে পৌরসভায় গেছিলাম, তো সেই জন্যে এখন আমার জামা কাপড়গুলো ভালো করে শোকায়নি, তো এই জন্যে এখন আবার দিয়েছি রোদে। আশা করছি একটু রোদ রোদ উঠেছে, আশা করছি ভালো করে শুকিয়ে যাবে। জামা কাপড় দেওয়া আছে, জবা ফুল কটা তুলে রাখলাম, আর মেজে যা এসেছিলো ওকে কটা ফুল দিলাম, জবা ফুল কটা তুলে রেখেছি, আর টগর ফুল কটা তোমার কাকা উঠে তুলবে, আমি আর পারছি না, আর ভালো লাগে না, সব কাজ নিজের ঘাড়ে নিতে ইচ্ছে করে না। ঠিক আছে, চলো আগে চাটা করি, তারপর আসছি তোমাদের সামনে। ফাইনালি বন্ধুরা, চা কমপ্লিট। এটা এখানে আমার গরম জল, এটা হাজব্যান্ডের গরম জল, এটা হাজব্যান্ডের চা, আর আমার চা এখনও ফুটবে, যেহেতু দুধ দিয়ে চিনি দিয়ে আমি চা খাবো, আর ও র চা খাবে। ঠিক আছে, তো চলো ও র চা খেয়ে নিক, হ্যাঁ আমরা চাটা সব খাই, তারপরে আবার পরে আসবো। মানে এখন না, অনেকদিন ধরে ডেলি ব্লগ করি না, তো ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো না বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন চলে আসলাম একদম জলের কাজটা ছেড়ে, একদম দুপুরবেলা চলে আসলাম। আগে বিছানাগুলো তুলে নেবো, ঘরের সব যেমন জিনিস কাজ বাজ ছাড়তে হবে। আগে প্রথমে কাজ থাকে আমার রান্না বান্না করে, প্রথমে আগে 12:30 জলের কাজ করি, জলের কাজ করে তারপরে চলে আসি ঘরের কাজ করতে, বুঝেছো? তাহলে পরে আমার ক্ষেত্রে সুবিধা হয়। ওপরে কাজ করে দিয়ে এসেছি, ওপরে ঘরটর ঝাড় দিয়ে মুছে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়ে চলে এসেছি, কেননা হাজব্যান্ড যাবে পুজো করতে। আর আজকে একটু রোদ উঠেছিল বলে বাইরের সমস্ত কিছু রোদে দিয়েছিলাম। ঠিক আছে, তো এখন বিছানাটা তুলে নিলাম চটপট করে, তারপর ভাঁজ করতে হবে জামা কাপড়, প্রচুর জামা কাপড় রয়েছে, তোমরা দেখলেই সকালবেলা। সব জামা কাপড়গুলো এখন সুন্দর করে ভাঁজ ভাঁজ করে, যেগুলো আলনায় রাখার আলনায় রাখতে হবে, যেগুলো আলমারিতে রাখার সেগুলো আলমারিতে রাখতে হবে।
বুঝেছো? আর এই সারাদিনের এই কাজ করতে করতেই দিন চলে যায়, সময় চলে যায়। আর কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, চলো দেখতে থাকো। হয়ে মোটামুটি আলনাটা গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমি আলমারিটা একটুখানি আলমারিতে কয়েকটা জামাকাপড় রাখার আছে, মানে কদিন ধরে জামাকাপড় ইয়ে হয়েছে, আর এই নাইটিটা না ছিঁড়ে গেছে, যেটা দেখাচ্ছিলাম তোমাদের। নাইটিগুলো সব পচে যাচ্ছে, অনেক অনেক দিন পুরনো অবশ্য নাইটিগুলো, খুব যে নতুন তা নয়, অনেক দিনে পুরনো। পুরনো জিনিস তো নষ্ট হবেই, রঙও ফেড হয়ে গেছে, এখন তো ইয়ে হয়ে যাবেই, কিছু করার নেই, ছিঁড়ে যাবেই। তো যাই হোক, আর এই জামা কাপড়গুলো একটু আলমারিতে তুলে রাখলাম ভাঁজ ভাঁজ করে। আর এই ঘরে বিছনাটা তোলা কমপ্লিট হয়ে গেছে, চলে যাব আমি ওই ঘরে বিছনা তুলতে। এবার এই ঘরে চলে আসলাম, এই ঘরে বিছনাটা পরিষ্কার করে নিয়ে একদম জায়গা টায়গা মুছে, মানে জায়গা বলছি কেন, বিছানা টিছানা ভালো করে ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে ভালো করে পেতে নেব, পেতে নিয়ে তারপরে চলে যাব ঘরটা ঝাড় দিতে। চট করে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর যেহেতু ওপরের কাজটা করে এসেছি, একদিকে আমার নিশ্চিন্ত, কোনো ঝামেলা নেই, বুঝেছো? তো এখন আমি এদিকের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। ওই দিকের ঘরটা ঝাড় দিয়ে আসলাম, তারপরে আবার এই দিকের ঘরটা এখন ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে যাব উঠোনটা পরিষ্কার করতে। উঠোন পরিষ্কার করে তারপর ঘরটা মুছে স্নান করব। ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর জামা কাপড় কিন্তু কেচে ধুয়ে মেলে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি একটু পরে। এ দেখো চলে আসলাম এখন উঠোনটা ঝাড় দিতে। আজকে বেশ ভালো সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। রোদ উঠলে পরে জামা কাপড়গুলো শুকায়, ভালো লাগে। আর যদি এক নাগাড়ে বৃষ্টি পড়তে থাকে তখনই ভালো লাগে না। দেখেছো কত পাতা পড়েছে, পাতা ফুল পড়ে আমার সারা উঠোন একদম তছনছ হয়ে থাকে। কি বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই। তো যাই হোক, হয়ে গেল, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। এবার আমি চলে যাব বাসনগুলো গোছাতে। তো চটপট একটু বাসনগুলো গুছিয়ে নেব। বাসনগুলো গোছানো হয়ে গেলে তারপর ঘরটা মুছবো আর কি। ঘরটা মুছে স্নান করতে যাব। আর জামা কাপড় যে মেলা আছে ওটাও তোমাদের পরে দেখাচ্ছি। আর একটা একটা করে বাসন গোছাতে না আমার অনেক টাইম লেগে যায়, কেন জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। আমার আবার উল্টো পাল্টা জায়গায় রাখলে পরে আমার ঠিক পোষায় না, মানে যেটা যেখানকার রাখার সেটা সেখানেই থাকবে। আর আমার বাড়িতে কি, যদি অন্য লোক আসে, আমি যদি তখন বাড়িতে না থাকি, তার যদি কিছু বাসনের দরকার পড়ে, রান্নার দরকার পড়ে, মশলার দরকার পড়ে, এক চান্সে সে পেয়ে যাবে, কেননা সব জিনিস আমার এক জায়গাতেই থাকে, বুঝেছো? তো যাই হোক, হয়ে গেল, মোটামুটি বাসন গোছানো কমপ্লিট। এবার চলে যাব আমি অন্য কাজের দিকে, মানে ঘর ফর মুছতে যাব। তার আগে ঘরটা ভালো করে তোমাদের একবার দেখিয়ে নেব, ঠিক আছে? আর এই দেখো ঘরদোর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করা হয়ে গেছে। আর এইখানে মালটা প্যাকেট করা আছে। মালগুলো, এই মাল করা আছে, প্যাকেট করা নেই। আর এখানে হাজবেন্ড পুজো দিয়ে গেছে, আমি শুধু স্নান করে ধূপটা ধরাবো। ধূপ যেহেতু আমি ধরাই। এই ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। আমার ক্যামেরা ফোনে আবার ডিস্টার্ব শুরু হয়ে গেছে, ক্যামেরাটা হ্যাং করছে, জানি না কেন। আর উঠোন বুটোনো ঝাড়টার দেওয়া কমপ্লিট। আর বাইরেও দেখো জামা কাপড় সব মেলা রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু কেচে ধুয়ে মেলা যে জামা কাপড় সেগুলো মেলা রয়েছে, বুঝেছো? মানে আজকের জামা কাপড়। আর আগের দিনেরগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে ভাঁজ করে তো নিয়েইছি, তোমরা দেখতেই পেয়েছো, ঠিক আছে? তো আর একবার এবার চলো দেখাই যে আজকে কি রান্নার মেনু করেছি, মানে আমি রান্না আজকে কি করেছি সেটাই তোমাদের দেখাই একটুখানি। আজকে রান্না করেছি কিন্তু গাঁঠি কচুর তরকারি করেছি, গাঁঠি কচু আলু দিয়ে তরকারি, আমার ভীষণ ফেভারিট একটা খাবার। আর এখানে রয়েছে পটল আলুর তরকারি একটুখানি। আর এটা হচ্ছে পলতা পাতার একটা চচ্চড়ি টাইপের করেছি, ঠিক আছে? পলতা পাতা মানে হচ্ছে পটলের পাতা, ঠিক আছে? তো যাই হোক, আর এখানে রয়েছে ডাল আর লাউ ঘন্ট। এই আজকে লাঞ্চের মেনু আমাদের, ঠিক আছে? তা সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। আর এখন দেখো আমি স্নান টান করে আমার ধূপ টুপ ধরানোও কমপ্লিট হয়ে গেছে নিচের ঘরে। আমি আর এই যে এই জারটা আজকে পরিষ্কার করেছি, দেখেছো কত চকচক লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আমার এখন মানি প্ল্যান্ট শুকিয়ে গেছে, কেন যে ঘরে মানি নেই সেখানে মানি প্ল্যান্ট থাকে না। ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। আমার হাজব্যান্ড কিন্তু লাঞ্চে বসেছে, ওই দেখো ও খাওয়া মানে পুজো টুজো করে এসে লাঞ্চ করতে বসেছে। এখন ওর সামনে ক্যামেরা করা যায় না, ক্যামেরা দেখলেই রেগে যায়। তো যাই হোক, এখানেও ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জামা কাপড়, মানে স্নানের জামা কাপড়গুলো মেলে দিয়েছি। কিছু জামা কাপড় তুলে রেখেছি, কারণ আকাশের অবস্থা আবার একটু গন্ডগোল লাগছে। আর বাকিটা একটু পরে তুলবো, এগুলোর সঙ্গে এখনই কেচেছি তো একটু পরে তুলবো। আকাশের অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে? সকালের দিকে একটু রোদ দিয়েছে, তাই আমার অনেক সৌভাগ্য। তো যাই হোক, হয়ে গেল মোটামুটি কমপ্লিট। আর এবারে চলো একটুখানি উপর ঘরে ঠাকুর দর্শন করিয়ে নিই, অনেকদিন তোমাদের উপর ঘরে ঠাকুর দর্শন করাইনি, আজকে যেহেতু বৃহস্পতিবার। তো দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে লক্ষ্মীর ঘটকে, কত সুন্দর লাগছে দেখতে। আজকে প্রচুর জবা ফুল ফুটেছে,
একদম মন খুশি হয়ে গেছে। একদম সুন্দরভাবে মায়ের আসনকে সাজানো হয়েছে। ঠাকুরের আসন সাজানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ। অনেক দিন পর তোমাদের একটা আম নরমাল ব্লগ দিলাম। যেটা তোমরা দেখতে চাইছিলে। ঠিক আছে? তো এই দেখো জগন্নাথের এখানেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ও মা কি সুন্দর লাগছে। খুব ভালো লাগছে আজকে। দেখতেই পাচ্ছ। এই যে আমাদের ভোলানাথ, ভোলানাথকেও পুজো দেওয়া কমপ্লিট। আর সমস্ত ঠাকুরকে প্রসাদ-টসাদ দিয়ে একদম পুজো-টুজো করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর জবা ফুল বেশি হয়ে গেলে না তখন কাকে, কাকে দেবো দিশা খুঁজে পাই না। বুঝতে পারছো তো? আর এদিকেও দেখো ওই ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হুম? আর বাইরেও কিন্তু ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আমি আমার হাসব্যান্ডকে বলি এত কিছু দেখাতে হবে না, শুধু ঠাকুর দর্শন করালেই হবে। এই দেখো, চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই দেখো সন্ধ্যাবেলা আমাদের চা রেডি আমার হাজব্যান্ডের আর আমার। যেহেতু আমার এখন গরুর দুধটা নেই, তাই ওই পাউডারের দুধ দিয়েই খেতে হলো চা। এদিকে জল টল ভরাও কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকেও জল ভরা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ? আর ঠাকুরের সামনে তো ধূপ দেখানো কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু আমি সন্ধে দিইনি, তোমাদের ১ম এই বলে দিয়েছি। পরে বলে দেবো যে আমি আজকে কিন্তু সন্ধে দিইনি। আজকে আমার হাসব্যান্ডই দিয়েছে। ঠিক আছে? তো এই দেখো ধূপ জ্বলছে। হুম? আর আমি শুয়েছিলাম, এখনো বিছানা তুলিনি। বিছানাটা গুটিয়ে রাখবো আবার পরে। তো চলো দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, এতক্ষণ মাল করছিলাম। মাল করে মালগুলো প্যাকেট করলাম। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। তাও পুরো মাল কমপ্লিট হয়নি, প্যাকেটের মধ্যে ভরে রাখবো। আরও মাল রয়েছে পড়ে, ওই দেখো ওগুলো এখনো পর্যন্ত করা হয়নি, ওগুলো আবার কালকে করব। এই প্যাকেট রয়েছে, সমস্ত কিছু পড়ে রয়েছে, এগুলো এখন পরিষ্কার করতে হবে। ঠিক আছে? আগে আর প্যাকেটটা ভরে নিই, হ্যালো তারপর আবার বন্ধুরা, তোমাদের সামনে আসছি। চলো তো দেখতে এখন থাকো। আমি তোমাদের সবার সামনে গুড নাইট বলতে এলাম। এতক্ষণ মাল টাল করছিলাম। আর সন্ধ্যার পর থেকে দেখেইছো জল টল ভরেছে আমার হাজব্যান্ড। আজকে আমি ভরিনি জল, সন্ধেও আজকে দিয়েছে। কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল, আমি শুয়ে পড়েছিলাম। আর তারপরে উঠে চা ফা করেছিলাম। চা করে আমার একটু দরকার ছিল বলে আমি আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম আধা ঘন্টার জন্যে। বেরিয়ে এসে তারপরে মালগুলো করলাম। ওই মালগুলো করেছি, কিন্তু এখনও এগুলো হয়নি, বুঝেছো? এগুলো এখনও পড়ে রয়েছে, এগুলো এখনও হয়নি। আর আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম, কারণ তোমরা অনেকদিন ধরে বলছো যে দিদিভাই তোমার নর্মাল ব্লগ দেখতে চাই। এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ, তোমরা অনেকেই বলছিলে যে দিদিভাই তোমার নর্মাল ব্লগ দেখতে চাই, তুমি রোজকার যে কাজকর্ম, অনেকেই বলতে ইতি বেশি বলছিল। তো এই জন্যেই আর কি আজকের ভিডিওটা করলাম। কেননা এখন ভিডিও করা পুরো বন্ধই করে দিয়েছি। জানি না কবে আবার ঠিক মতন রেগুলার ব্লগের ভিডিও দেব। আর এখন আর বললাম না, মন মেজাজ ঠিক নেই বলে রিলসও করতে ইচ্ছা করছে না। ঠিক আছে? তো যাই হোক, যা হয় হবে, কপালে যেটা আছে সেটাই হবে। কমেন্টটা একটু পড়ে নিই আগের ভিডিওর। অপর্ণা কমেন্ট করেছে, তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি দিদি, দেখো আমার শরীরটা ভালো নেই। হ্যাঁ অপর্ণা, দেখেছি, রিপ্লাই দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। অপর্ণা একটা কমেন্ট করেছে, আর এইসব মরার কথা কেন বলো দিদি, আমাদের খুব কষ্ট হয়, তাকে তুমি বোঝো না? আমরা জানি তুমি ঠিক নতুন সুন্দর, ঠিক সুন্দর ভিডিও আমাদের জন্য দেবে। হ্যাঁ, তার জন্য একটু সময় চাই। আর আমরাও অপেক্ষা করছি। লাভ রেট, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আরেকটা কমেন্ট করেছে, দিদি কেমন আছো, একটা অনুরোধ করছি, দয়া করে রেখো প্লিজ। এই যখন আমাদের সঙ্গে গল্প করতে বসবে একটা টিপ পড়বে, একটু সাজগোজ করবে, দেখবে আমাদের খুব ভালো লাগবে, আর তোমারও ভালো লাগবে। লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ। তবে আমি যখন এন্ডিং করতে আসি না, তখন আর এনার্জি থাকে না গো সাজুগুজু করার, এই জন্যে। তো যাই হোক, দিন সব সময় সবার এক থাকে না, নিশ্চয়ই সময় পাল্টাবে, চিন্তা করো না, অবশ্যই ভালো দিন আসবে। ঠিক আছে? আর মরার কথা কথা বলছো, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস আছে, আজ আছে কাল নেই। ঠিক আছে? তো যাই হোক, একদিন একদিন সবাইকেই যেতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মরার কথা আর বলা যাবে না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বর্ণালী কমেন্ট করেছে, কেমন আছো তুমি দি ভাই, মিস ইউ দি। আমি এখন আপাতত ভালো আছি, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে বর্ণালী। থ্যাংক ইউ সো মাচ। ইতি কমেন্ট করেছে, দিদি শুভ এখন কেমন আছে, আর জিজুর কী খবর, তোমায় খুব মিস করছি গো দিদি। আর একটা কমেন্ট করেছে, দিদি তোমার না, লিখেছে তোমার কাজের ভিডিও খুব মিস করছি দিদি, তুমি কবে থেকে ঠিকঠাক ভিডিও দেবে বলো। লাভ ডেট, অনেক দিন পর তোমার ভিডিও দেখছি, তুমি প্রতিদিন ভিডিও দাও দিদি, আমার ভালো লাগছে না।
অবশ্যই ইতি নিশ্চয়ই দেবো। তবে কী বলো তো, এখন আর ওই রেগুলার ভিডিওর করার মতন ইচ্ছেটাই শক্তিটাই হারিয়ে গেছে। দেখেছো কেমন ফোনটা কাঁপছে, হাতে ধরে আছি বলে। তো যাই হোক, দেখা যাক আবার কবে থেকে ঠিকঠাক ভিডিও দিতে পারি, 2025-এ না 2026-এ, দেখা যাক। আর অবশ্যই তোমারই কথা শুনে আজকে একটা ডেলি ব্লগের ভিডিও শ্যুট করে তোমাদের কাছে নিয়ে আসলাম সামনে। আমার ভালো 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 কেন, আমার প্রত্যেকটা ভিউয়ার্সই ভালো, সে নেগেটিভ পজিটিভ যাই কমেন্ট করুন না কেন, তারা তোমার ভিডিওটা দেখছে অবশ্যই ভালো। প্রত্যেকটা ভিউয়ার্সই আমার ভালো। তবে আমার খুব কাছের ভিউয়ার্স কজন আছে, তার মধ্যে থেকে ইতি একজন। ও খুব ভালো। ওর মানে আমি প্রত্যেকটা ভিউয়ার্সেরই মন রাখার চেষ্টা করি যে তারা কীরকম ভিডিও দেখতে চায়, তো সেরকম ভিডিওগুলো দেখাতে চাই। তো এই জন্যেই আর কি তোমার কথা মতন এই ভিডিওটা করলাম। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর পল্লবী দাস লিখেছে কেমন আছো? আছি পল্লবী, কোনো রকমের চলে যাচ্ছে, কেমন আর থাকবো বলো। ঠিক আছে, তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। নর্মাল একটা ব্লগ শেয়ার করলাম। ডিনার ফিনার সবই হয়ে গেছে, এখন শুতে যাওয়ার পালা। আজকে বৌদিদের সাথে কথা বলছিলাম, তো বড় বৌদি আমাকে একটা কথা বললো যে তোর টাইমিংয়ের একটু ভুল হচ্ছে, মানে ঠিকঠাক করে খাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না, এই জন্য কিন্তু তোর শরীরটা খারাপ করছে। বড় বৌদি আমাকে বলছিল যে তুই টাইমিংটা একটু চেঞ্জ করে নে, মানে একটু রাত্রেবেলা তাড়াতাড়ি করে শোয়ার চেষ্টা কর, যাতে সকালে একটু তাড়াতাড়ি উঠতে পারিস, সকাল সকাল কাজ সেরে দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিট করে পোস্ট করবি। দিয়ে বৌদি আমাকে এগুলো বলছিল, আমার বৌদিরা বেশ ভালো ভালো আমাকে ডিসিশান দেয়। আমি বললাম হ্যাঁ বৌদি, একদম ঠিক বলেছো, আমার একটু টাইমিংয়ের গণ্ডগোল হয়ে যাচ্ছে। তো যাই হোক, একদম ঠিক কথা বলে। বৌদি তো বৌদিরা তো মায়ের মতনই হয়, দিদি বৌদি এরা সব মায়ের মতনই হয়, তো এরা আমাদের ঠিকঠাক কথাই বলে। তো যাই হোক, তো এটাই ছিল আজকে নর্মাল একটা ব্লগ। আর ছেলের কথা যেটা বললে, জিজ্ঞেস করলে, ছেলের রিপোর্ট আনা হয়েছে কিন্তু এখনও ডাক্তারের কাছে গিয়ে ওঠা হয়নি, কারণ ওর বাবার শরীরটা ভালো নেই, তো ওর দাদাভাইয়ের শরীরটা ভালো নেই। তো এই জন্যে দাদাভাই বলো জিজু বলো যাই বলো, ওরও শরীরটা ভালো নেই। জানি না, আমি তোমাদের কদিন ধরেই বলছিলাম না যে আমার মনটার মধ্যে কেমন জানান দিচ্ছিল যে আমার সময় খুবই 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 খারাপ আসতে চলেছে। তো সেইটাই এখন চলছে, সেই ইঙ্গিত আমি আগেই পেয়ে গেছি। আমার মন যখন বলে তখন সেগুলো হয়, আমি তোমাদের আগেই বলেছিলাম। ঠিক আছে, তাই যাই হোক, দেখা যাক, ভগবানের ভরসা, ছেলেকে কবে, কালকেও ওর বাবা পারবে না। আজকে তো সারাদিন তোমাদের জিজু শুয়েই ছিল, ওর শরীরটা এতটা খারাপ পড়েছে, ওকেও ব্লাড টেস্ট করাতে হবে, ডাক্তার দেখাতে হবে, এই নিয়ে চলছে। আর ছেলেকে দেখি কালকে না হয় পরশু দিনকে গিয়ে ডাক্তার দেখিয়ে, আর ছেলেকে তো নিয়ে যাওয়ার দরকার নেই, জাস্ট ওর রিপোর্টগুলো নিয়ে গিয়ে দেখানো। কিন্তু যে মন্দিরে যে দিদি ওকে নিয়ে যাচ্ছিলো, সে দিদির না জ্বর এসছে, সমস্যা হয়ে গেছে, ওই দিদি যেতে পারছে না। তো এই জন্যে আমাদেরকেই যেতে হবে। তো কালকে যেহেতু ওর বাবা থাকবে না বাড়িতে, ওর বাবার কাজ রয়েছে, তো পরশু দিনকে ওর বাবা গিয়ে রিপোর্ট দেখে ডাক্তারকে দেখিয়ে নেবে। ঠিক আছে, তারপরে যা বলবে ডাক্তার, ওষুধ দিলে সেটা কিনে খাওয়ানো হবে। তো এইভাবে চলতে, ছেলেটারও শরীরটা ঠিকঠাক নেই, তো দাদা ভাইয়েরও বা জিজুরও শরীরটা ঠিকঠাক নেই। আর আমার শরীর কী করে ঠিক থাকে বলো, ওরা যদি খারাপ থাকে আমার শরীরও ঠিক থাকবে না, তাই না বলো। তো যাই হোক, আমার কথা বাদ দাও, চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। আর এখন কটা দিন একটু আমাকে টাইম দাও প্লিজ, আমার মন মানসিকতা কোনোটাই ঠিক নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, যারা আমার রেগুলার ভিডিও দেখছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই হাইপ করবে বা শেয়ার করবে। ঠিক আছে, আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার্স, রেগুলার আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার আর হাইপ অবশ্যই করো। ঠিক আছে, তো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, চললাম।